হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভলিউম 8। একসময় আমরা যারা ইস্কন ভক্ত তারা জানি আমরা গোবর্ধন পূজা করি। আর গোবর্ধন পূজার দিন আমরা গাভীকে নিয়ে আসি, তাকে স্নান করাই, তাকে সুন্দরভাবে গলায় মালা পরাই, তাকে তিলক করে দিই, তাকে বিভিন্ন গায়ে সুন্দর সুন্দর হাতের ছাপ দিই, মেহেন্দি দিয়ে সুন্দরভাবে তাকে সাজাই। শুধু তাই না, গরুটাকে আমরা পায়ে জল দিই, তাকে আরতি করি, তাকে খেতে দিই। ঠিক যারা শীতলা পূজা করে, যারা শীতলা মাতার ভক্ত, তারাও কি করে, ওই দিন শীতলা বাহন হলো গাধাকে নিয়ে আসে। আর গাধা কি করে, ওই গাধাকে নিয়ে গ্রামের সব লোকেরা কি করে, সুন্দরভাবে তাকে স্নান করায়, তারপরে তাকে সুন্দরভাবে আরতি করে, তার পায়ে জল ঢালে, তাকে প্রদক্ষিণ করে, তাকে মালা পরায়। তো গাধা মনে করছে ওরে সর্বনাশ, আজ পুরা গ্রাম মিলে আমাকে এত আরতি, এত খেতে দিচ্ছে, এত পূজা, এত পাঠ, এত সম্মান। আমার এই যে মালিক, এ সত্যি একটা মহামূর্খ, এর কোনো আইডিয়া নেই। ওকে আজ যদি এই অনুষ্ঠানে আসতে পারতো, তাহলে দেখতে পারতো আমি কত মহান সম্মানীয় ব্যক্তি, আমি কত মহান এই গ্রামের ব্যক্তি, কত লোক আমাকে কত সম্মান করছে। আমার মাহাত্ম্যকে তো বুঝলো না, ও বুঝতে পারলো না। যাই হোক, ওকে পূজা পাঠ করার পরে গাধাকে যথাক্রমে দিয়ে এসছেন। গাধা শুয়ে আছেন, আমি এই গ্রামের সবচেয়ে মহান ব্যক্তি। পরের দিন মালিক এসছে, বলছে উঠ। বলে কাকে কি বলছো মানে? আরে কাজ চলো চল। বলে এই জানো আমি কে? বলে তুমি কে? এই গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তুমি বলো তো, তোমার জীবনে তোমাকে কয়জন পূজা করেছে, আরতি করেছে, প্রদক্ষিণ করেছে, পায়ে জল ঢেলেছে, তোমাকে খেতে দিয়েছে, তোমাকে প্রণাম করেছে? একজনও করেছে গ্রামের লোক? আমাকে করেছে পুরা গ্রাম মিলে। তুমি আমাকে সাধারণ মনে করো না। যদি আজকে আমার সময় এইরকম ব্যবহার কোনোদিন গ্রামের লোক জানতে পারে না, তোমাকে একঘরে করে দেবে, গ্রাম থেকে তোমার বহিষ্কৃত করে দেবে। আগে আমাকে চিনো, আমাকে মাহাত্ম। আরে তুমি যাও গ্রামে গিয়ে আমার মাহাত্ম জেনে আসো। অন্ধ দিয়ে যেমন হাতি দেখানো যায় না, তোমার দিয়ে এরকম হবে না। কুকুরের লেজ যেমন সোজা করা যাবে না, কয়লা ধুইলে ময়লা যাবে না, তোমারই সেই অবস্থা। যাও গিয়ে জিজ্ঞাসা করে আসো। লোকটা বলছে আর কি ডায়লগ বাকি? ডায়লগ না, গিয়ে দেখো। তখন বেশ কয়েকটা মারল। তখন গাধা খুব ডাকছে, আসুক গ্রামের লোক, দেখে একে আজকে গ্রাম থেকে বহিষ্কৃত করে দিক। কেউ আসলো না। তখন গাধা চিন্তা হচ্ছে, এ কি রে, কেন আসলো না কেন? তো সেই জন্য মনে রাখতে হবে, আমরা এই বৈষ্ণব সদাচার থেকে যখন আমরা অনেক কোথায় ছিলাম, কোথার থেকে কোথায় আসলাম, আজ কোথায় পৌঁছে গেছি, কত শত লোক আমাকে প্রণাম করছে, কত পূজা করছে, কত আমাকে ধন্যবাদ দিচ্ছে। আরে ভাই, আজ ইস্কনে আছি বলে আমার এত সম্মান। আজ আমি যদি বৈষ্ণব সদাচার থেকে একটু দূরে যাই, কোনো গর্হিত কর্ম করি, সবাই আমাকে থুতু দেবে মুখে। সাধু যদি ভণ্ডামি করে, তাকে সাধু বলে না। কই রাবণকে তো সাধু বলেনি। ইন্দ্র সাধু বেশে ঘোড়া চুরি করেছিলেন, আজ আমরা দেখি কই তাকে তো সাধু বলা হয়নি। তো সেই জন্য না, আমার ব্যবহারই সাধু সদাচার, সরলতাই বৈষ্ণবতা। এরকম গাধার মতো চিন্তা করলে হবে না আমি এত বড়। আর যদি কেউ মনে করে, আর কেউ যদি এটা মনে করে আর খুব নিজেকে খুব ফুলে মোটা হয়ে যায় আর গর্হিত কোনো কর্ম করে, তাহলে কি হবে? আরে ভাই, সাদা যদি দেখবেন অঙ্কের কোথাও যদি কোনো ভুল থাকে না, লাস্টে উত্তর পাওয়া যায় না। ঠিক বৈষ্ণব সদাচারে যদি কোনো সময় কোথাও ভুল হয়, সমস্ত লোকের কাছে আমি পূজার পাত্র না হয়ে আমি ঘৃণার পাত্র হব। সেই জন্য মনে রাখবেন, এই জগতে বিশেষ করে বৈষ্ণব জগতে যারা আসছেন, তারা অত্যন্ত সুন্দরভাবে নিষ্ঠা সহকারে আমরা যেন এই সদাচার পালন করি। আর সদাচার পালন করার ফলে দেখুন, এই ট্যাঙ্ক দিয়েছেন কেন? সদাচার পালন করার জন্য। আর সদাচার পালন না করে আজ সীতা মাতা গণ্ডির বাইরে চলে গেলেন। তার জীবনে কত কষ্ট, কত দুঃখ পেতে হলো, কত লাঞ্ছনা, কত যন্ত্রণা পেতে হলো। সেই জন্য প্রত্যেক ভক্তের কর্তব্য, দয়া করে এই বৈষ্ণব সদাচার খুব ওতপ্রোতভাবে পালন করুন। নইলে কিন্তু আমাদের জীবনে ভক্তি জীবনটা অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠবে। আর এর হাজারো প্রমাণ আছে। আমি
আমার এই কয়েকটা বছর ভক্তি জীবনে অনেক কিছু আমি দেখেছি। দেখার ফলে সেখানে শিক্ষণীয় আছে। ভক্তরা ধীরে 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 এই সদাচার থেকে দূরে যাওয়ার ফলে, ঠিক যেমন একটা পাথর থাকে, পাথরকে আঘাত মারতে মারতে কিছু মনে হয় যেন পাথর কিছু হচ্ছে না, কিন্তু না, ওটা ভিতরে ভাঙতে থাকে। তারপরে হয়তো 10 নম্বর আঘাত করার পরে যখন পাথরটা সম্পূর্ণ ভেঙে যায়, কেউ যদি বলে আরে রে এই 10 নম্বর একটা আঘাতই তো ভেঙে গেলে, এতগুলো পাথর কেন তো ফালতু আঘাত করলেন না? স্যার, প্রত্যেকটা আঘাত যেমন ভিতরে ভাঙে, ঠিক বৈষ্ণব সদাচার ধীরে ধীরে ভাঙতে 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 একদিন চৌচির ভেঙে যাবে। সেই জন্য সবার চরণ নিবেদন, ভাই, সাধুর মর্যাদা রক্ষা হয় বৈষ্ণবের ভূষণ, সেটা যেন আমরা সুন্দরভাবে পালন করি। বৈষ্ণবের যদি এই সদাচার পালনে অবহেলা করি তাহলে আমাদের জীবনে কি হতে পারে? আজ চিন্তা করুন, মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে মর্যাদা পালন করলেন না, একটু ভঙ্গ করলেন ছোট হরিদাস। মহাপ্রভু কি করলেন? চিন্তা করুন, অগ্রদ্বীপের গোপীনাথ বাসু ঘোষ মহাপ্রভু সেবা করেন, হরিতকে গুছিয়ে রেখেছিলেন। মহাপ্রভু তাকে বললেন তুমি গৃহস্থ হয়ে যাও। ছোট হরিদাসকে মহাপ্রভু ছেড়ে দিলেন। বললেন রঘুনাথ দাস গোস্বামী, আরে মর্কট বৈরাগ্য না করে লোক দেখায় যতযোগ্য বিষয় অনাসক্ত হইয়া। এটাই হলো বৈষ্ণবের শিক্ষা। আর আমরা যদি তার থেকে দূরে যাই, বলেছি না, আগুন থেকে যত দূরে যাবেন তত আপনার জীবনে কষ্ট। কি বললাম? কুকুর নিয়ে চলে যাচ্ছেন, রাস্তায় হাঁটছেন, কুকুরের এক হাতে কুকুরের গলায় দড়ি আছে, এক হাতে দড়ি আছে, রেখে দিয়েছেন, ওর গলায় দড়ি, আপনার হাতে দড়ি, এক হাতে লাঠি রেখেছেন। এই লাঠিটা কার জন্য? নিজের কুকুরের জন্য না, ওটা বাইরে কুকুর জন্য, আপনার কুকুরকে আঘাত না করে, যেন হানি না পৌঁছায়, তাদের মারার জন্য। আর নিজের কুকুরকে সুরক্ষার জন্য দৌড়ে, তুমি আমার দড়ির আন্ডারে থাকবে, তোমার বিপদ হবে না। যেই মুহূর্তে হাত থেকে ছাড়িয়ে যাবে কুকুর, হাজার কুকুর তাকে ধরবে, তাকে ছিঁড়ে খেয়ে ফেলে দেবে। সেই জন্য হাতের মুঠোর ভিতরে থাকলো, আর ওদের তার গলায় দড়ি থাকলো, আর কি থাকলো? লাঠি থাকলো, সুরক্ষা প্রদান করার জন্য। আর তাকে সুরক্ষা দান করার জন্য দড়ি, তাকে কন্ট্রোল রাখার জন্য। যেমন ঘোড়া যখন চলে না, তো ঘোড়ার চোখে ঠুসি থাকে, এরকম যেন বাইরে না দেখে। ঘোড়া চঞ্চল, এদিক থেকে যদি গাড়ি আসে এইদিকে লাফ দেবে, এদিক থেকে গাড়ি আসলে এদিকে লাফ দেবে। এই জন্য যখন দুই সাইডে দেখতে না পায়, শুধু সামনেই যত দেখতে পায়, তার জন্য ঘোড়ার চোখে দোহায়। সেই জন্য এক একটা প্রাণীকে এক একভাবে কন্ট্রোল করতে হয়। ঘোড়াকে কন্ট্রোল করতে হয় মুখ, খুব চঞ্চল, মুখের শিকল দিয়ে। ষাঁড়কে কন্ট্রোল করতে হয় নাকের শিকল দিয়ে, নইলে আপনি কন্ট্রোল করতে পারবেন না। হাতিকে কন্ট্রোল করতে হয় অঙ্কুশ দিয়ে, অঙ্কুশ মানে নইলে ওকে কন্ট্রোল করতে পারবেন না। ঠিক বৈষ্ণব সদাচার, বৈষ্ণব অনুশাসনের থেকে এটা পালন করা উচিত। ভগবদ গীতায় 6ষ্ঠ অধ্যায়ে 2টা শ্লোক, খুব সুন্দর মাহাত্ম্য সেখানে বলা হয়েছে। বন্ধুর আত্মনা আত্মনা, মন হলো শত্রু সেটা, আর মন হলো আপনার বৈষ্ণব সদাচার থেকে অনেক দূরে নিয়ে যাবে। কিরকম? হরে কৃষ্ণ, মন দিয়ে শুনবেন। ভগবদ গীতায় 6ষ্ঠ অধ্যায়ে 5 নম্বর এবং 6 নম্বর শ্লোক ধ্যান যোগে ভগবান কৃষ্ণ কি বলছেন? উদ্ধারে তো আত্মনাত্মনম না আত্মনম অবসাদায়িত আত্মা এবহি আত্মনা বন্ধুর আত্মা এব রিপু আত্মনা। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনো উচিত নয়। মনই জীবের অবস্থাভেদে শত্রু এবং মিত্র। অর্থাৎ এই আত্মা, এই মনই আপনাকে নরকের দিকে টেনে নিয়ে যাবে। 2য় শ্লোকে ভগবান কৃষ্ণ এবং 8টা শ্লোকে বলা হয়েছে, মনে এবং মনুষ্যানাম কারণং বন্ধ মোৎসায় বন্ধায় বিষয় সঙ্গ মুক্তই নির্ব্যয়াত মনঃ। মনই মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ, এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। এটা হচ্ছে অমৃতবিন্দু উপনিষদে বলা হয়েছে। কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিযত রাখলেই একমাত্র মুক্তি। 2য় শ্লোকে কি বলছেন? মন দিয়ে শুনবেন। 6 নম্বর শ্লোকে 6ষ্ঠ অধ্যায়ে, বন্ধুর আত্মনা আত্মনা তস্য যেন আত্মাইব আত্মনাহ জিত আত্মনা অনাত্মানাহ তু শত্রুতে বর্তাতে আত্মাইব শত্রুবৎ। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে সক্ষম নয়
তার মন তার পরম শত্রু। অনেকেই বলে মন যা চায় তাই করো, জাস্ট ডু ইট। এগুলো পাগলামি করা যাবে না। জাস্ট ডু ইট। আমার পকেটে পয়সা নেই, ওর পকেটে পয়সা, চলো খেয়ে নি, কেড়ে নিই। আমার পকেটে পয়সা নেই, ক্ষুধা লাগছে, হোটেলে সবাই কাচ্ছে, চলো গিয়ে খেয়ে নিই। খেয়ে নিলে হবে না, জাস্ট ডু ইট করলে হবে না। তো এমন পেটে খেলে পিটে হয়, এমন পিটাবে না ওখানে পয়সা খাওয়ার পরে পয়সা না দিলে। সেই জন্য এরকম না, কোনো ভালো বস্তু ওর আছে আমার কাছে না, যাই কেড়ে নিই কিংবা এটা নিই এইসব করা চলবে না। সেই জন্য আমাদের শাস্ত্রে এরকম, আমাদের হচ্ছে মহাজন সঙ্গত আশুপন্থা। মহারাজা যেভাবে পন্থা দিয়েছেন সেইভাবে চলবেন। সেই জন্য এই দুটা শ্লোক বিশেষ করে মনে রাখবেন। আজ এর পরের ভলিউমে আমি আপনাদেরকে শোনাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি সদাচার পালনে কেউ অবহেলা করেন তার কি ফল? হরে কৃষ্ণ।